আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ কথা অফিসিয়ালের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি মোবারকবাদ। সকলেই কেমন আছেন? আমরা আবার আজকে চলে আসলাম ছোটো ভাইয়ের ক্ষেতে, আপনার ভেন্ডি ক্ষেতে। তো আজকে আর ভেন্ডি তোলা হচ্ছে না, কারণ কালকে ভেন্ডি তোলা হয়েছে। যখন একদিন গ্যাপে গ্যাপে তোলা হয়, আমরা যদি আপনাদেরকে দেখাই, এই যে হচ্ছে ভেন্ডির সাইজ এরকম, এগুলো কালকে তোলা হবে। কালকে ভেন্ডি নিয়েছিলাম, মাশাআল্লাহ অনেক ভালো লাগে ভেন্ডিগুলো, একদম তরতাজা দেশি। এই যে ভেন্ডিগুলো, ওই যে ছোটো ভাই কাজ করতেছে। সুমন, হ্যাঁ, কি করস? কি আর করা, আমি তো ভেন্ডি গাছ দেখতাছি। ভেন্ডি ক্ষেত দেখতেছস? কালকে কতগুলা তুলছিলি ভেন্ডি? চতুর্দিক দিয়ে কতগুলা সবুজ তুলতে পারস সবুজ প্রতিদিন? সমারোহ। প্রত্যেক দিন 20-এর উপরে হয়, 20 কেজি, 25 কেজি, 30 কেজি। কালকে আবার ইনশাল্লাহ আগামী কালকে আবার 25 কেজি তোলার 30 কেজি তোলার অপেক্ষায়। মানে একদিন গ্যাপে গ্যাপে তোলা হয় না, না রেগুলারই প্রতিদিন? তোলা যায়, কিন্তু আমি গ্যাপে গ্যাপে তুলে একটু যাই, একটু ঝামেলার কারণে কাজ কাম আছে, এই জন্য কালকে তুলতে পারি নাই, তো ওই যে আজকে তুলে নিই। ভেন্ডিতে দেখা যায় পোকা ধরছে, এগুলো সমস্যা কি? ওইগুলা এই বাদ যে খাইলে পোকা বাদ দেখা যাচ্ছে, পরে এই যে একটা কথা আছে না, বাদ খাইলে ভেন্ডিতে ও পোকা দেখা এটা যাচ্ছে। ওইগুলো আবার বিষ কীটনাশক দিতে হবে। ওষুধ দেওয়া হয় না কতদিন ধরে? ওষুধ দেয় না 10-15 দিন যাবত। কালকে আবার দিব। প্রতি প্রত্যেক সপ্তাহে স্প্রে করতে হয়? হ্যাঁ, রুদ্রের জন্য দিতে পারি নাই। এখন রুদ্র তো ওঠে না তো 2 দিন ধরে। রুদ্র উঠছিল, কিন্তু আজকে দেওয়ার পরিকল্পনা করছিলাম, এর জন্য আজকে ভেন্ডি তুলি নাই। কিন্তু আজকে তো রুদ্র ওঠে নাই, যার কারণে বীজ দিতে পারছি না। এখন যদি বীজ দেয় আবার রাত্রে, যদি আবার বৃষ্টি হয়, তাহলে বিষে কোনো কাজ করবে না। মানে বৃষ্টি হলে স্প্রে দিলে স্প্রেটা কেটে চলে যায়, তাই তো? হুম। আর রোদে দিলে বেশি কাজ করে। জি জি। পাতাগুলো দেখা যায় পোকা ধরে লেগেছে। আমি আজকে একটা পরিদর্শন করতেছি, কালকে বিষ কীটনাশক যা কিছু দেওয়া দিবে ইনশাল্লাহ, তারপর দিতে হবে। বৃষ্টি থাক রুদ্র থাক, কালকে দিতে হবে। আজকে বাজারে যাব, কীটনাশক আনবো, কালকে দিব। আর আমার ওই দিকটা বেগুনটা অনেক পোকা আক্রমণ করছে, বেগুন গাছ অনেকগুলো আমার জুটে গেছে। আচ্ছা, আমাদের শেষ কথা অফিসিয়ালের পরিবারের পক্ষ থেকে সবাইকে বলতে চাচ্ছি যে আপনারা যদি কেউ ভেন্ডি নিতে চান, তাহলে অবশ্যই ওর ছোটো ভাই সুমন, ওর সাথে যোগাযোগ করতে পারেন, বা পেজে মেসেজ দিতে পারেন, অথবা কমেন্ট করতে পারেন। একদম তাজা ভেন্ডি এগুলো, দেখেন, একদম তাজা ভেন্ডি। যদি একটা ভেন্ডি দেখাই আমি, এই যে ভেন্ডির সাইজ দেখেন, একদম সবুজ। এই যে আরেকটা ভেন্ডি ছোটো ভাইয়ের হাতে দেখেন, মাশাআল্লাহ অনেক সুন্দর ফলন। কাঁচা খাওয়া যায় না? অনেক ইন্টারেস্টেড, ব্যাপারটা তো জানতাম না এতদিন। সমস্যা হয় না কাঁচা খেলে? ও, তাহলে মানে কেউ কিনে নিতে পারলে কাঁচাও খেতে পারবে, আবার রান্না করেও খেতে পারবে, তাই তো? ওই যে দেখেন, আমি ভেন্ডিটা খাইলাম, ওটা কিন্তু পুরাটা কিন্তু একদম মানে হাইব্রিড জাতীয়। তো কাঞ্চন বীজ ডাব, কাঞ্চন বীজ ডাব দুই প্রকারের হয়। আগে এক ডাব লাগাইছিলাম, ওই গাছগুলো যেখানে যে চিকন চিকন পাতা। আবার যে পরের ডাবগুলো যেগুলো লাগাইছিলাম, ওইগুলো প্রচুর পর্যাপ্ত গাছ। এই যে অনেকটা ফাঁক দেখেন, এই যে আমি যদি দেখাই, একটা গাছের থেকে একটা গাছের দূরত্ব কিন্তু প্রায় 1 ফুটের উপরে। আরো ওই দিক দিয়ে আছে কিন্তু প্রায় 1.5 ফুট 2 ফুটের মতো। এই যে ওই ফাঁকটা দেন, দেখছেন? একটা গাছের থেকে আরেকটা গাছের দূরত্ব কিন্তু অনেক, কিন্তু উপরে দেখা যায় না যে এগুলা যেন এতটা দূরত্ব 1 ফুট, ওটা বোঝা যায় না। আবার ওই দিক দিয়ে যদি দেখেন, ওই দিক দিয়ে নেন, ওই যে ওই দিক দিয়ে কিন্তু সব গাছ। আবার ওই দিক দিয়ে ওই সাইডে আছে, ওইগুলা সব এই 6 ইঞ্চি সারায় সারায় 6 ইঞ্চি। আর ওই দিক দিয়ে 1 ফুট দূরত্ব, কিন্তু মানে ওই দিক দিয়ে গাছ বাঁধছে কম, ওই দিক দিয়ে বাঁধছে বেশি। যেগুলো দূরত্ব বেশি দেওয়া হয়েছে এগুলো বানছে বেশি, তাই তো? হুম। আর যেগুলো দূরত্ব কম দেওয়া হয়েছে এগুলো বানছে কম। বাঁধছে কম, প্লাস ফলন কম হয় না, এই ফলন ঠিক আছে। আচ্ছা, অনেক গাছ দেখি যে এরকম লাল দেখা যায়, আবার অনেক গাছ সবুজ দেখা যায়, এটা আবার কিরকম? দুই রকম গাছ? ওইটা লাল দেখা যায়, ডুগাটা লাল। পুঁইশাক আমি একটা সহজে যেটা বলি আপনাকে, পুঁইশাক কিন্তু লালও আছে, আবার সাদাও আছে। হুম।
তো ওদের সিস্টেম ওইটাই আর কি, ওইরকম ডাটা তো কোনো ট্যাক্স না ডাটাগুলো। আচ্ছা, যারা যারা অবশ্যই ব্যান্ডেজ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং কৃষি ব্যাপারে যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সকল সমস্যার সমাধান দেওয়ার জন্য। আজকে আমরা এই পর্যন্তই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে।